রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবরে মুছে দেবে। সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনের রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনের রাতি। থেকো প্রভু সে জীবনে, ওই চির সাথী, আসবে গহীনের রাতি। আমরা সবাই কেমন আছি? যারা কথা বললেন না, রাগ করেছেন? অভিমান? সবাই তো বলেনি যে আমরা সবাই ভালো আছি। সবাই কেমন আছি? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আগামীর বাংলাদেশ, আমরা সবাই কেমন আছি? যুবকরা ভালো আছে তো? যুবক ভাইয়েরা ভালো আছেন? আপনারা আওয়াজ দিতে হবে, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলেই লাভ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা করো, নিয়ামতগুলো বাড়িয়ে দেব। প্রশংসা করবা না, কুফরি করবা, শক্ত আযাব, আমার ধরা, আমার পাকড়াও বড্ড কঠিন, ওয়েট করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খুব সহজে ধরেন না, আল্লাহ ছাড় দেন। আল্লাহ দেখতে চান যারা না ফরমা তারা ফিরে আসে কিনা, যারা জালেম তারা ফিরে আসে কিনা। কথা বলেন। আল্লাহ আবার বলছেন, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন, আমার ধরা, আমার পাকড়াও বড্ড কঠিন। আমি যাকে ধরি টোটাল পৃথিবী তাকে আর আমার হাত থেকে ছাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জালেমদেরকে ধরেন। মানুষের প্রতি জুলুম করবেন না, আল্লাহর নিয়ামতকে ভুলে যাবেন না। যারা জুলুম করে, জালেম, তারা আল্লাহর জমিনে টিকতে পারে। ফেরাউন বলে, আমি বড় খোদা, আমাকে যারা মানবে না সব রাজাকার, দেশ থেকে পালা। কথা গান না গা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন। আল্লাহ তাকে নীল নদের পানিতে নিলেন, এরপরে চুবিয়ে চুবিয়ে কঙ্কাল বানিয়ে আজও পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো দেখে কি আমরা শিখব না? এগুলো দেখে কি নিজেদের পরিবর্তন আনবো না? যে যত বড়ই জালেম হোক না কেন, যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, ক্ষমতা চিরস্থায়ী হয়। ক্ষমতা তাকে টিকায় রাখতে পারবে। আল্লাহ যদি চান কাউকে সম্মান দেবেন, সে সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চান কাউকে বেয়াজ্জতি করবেন, জুতা খাওয়াবেন, সে জুতা খাওয়ার জন্য উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো দেশে, আমাদের দেশেই দেখেছি কত মানুষ ছিল, কত ক্ষমতা ছিল, কত কি ছিল। আজ আছে? আজ আছে? এগুলো থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা যেন সামনে আমরা ওনাদের মতো ভুল না করি। ভুল করে যেন ক্ষমতার অপব্যবহার করে নিজের দেশ থেকে যেন না পালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়গুলোতে আমরা দেখতাম কোরআনের কথা বলা যেত না। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, আল্লাহ দিন কায়েমের কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের মতবাদ,
মানুষের মন গড়া কথাগুলো যে যেখানে মন চাইতো তারা করে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি এগুলো সহ্য করি না, যখন ধরি তোমরা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনাদের হাত ধরে আমার দেশটি নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে যারাই চোখ রাঙানি দেখাবে, যদি আমার স্বাধীনতা কেড়ে নিতে চায়, যদি কেউ আমার কোরআনকে অসম্মান করে, কোরআনকে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে যারা, নেক্সট টাইমে যারা ওদের মতো বা ওদের চেয়ে আরও নিকৃষ্টতম জালেম হবে, তাদের চাইতেও ভয়ঙ্কর অবস্থা তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারবে? এই জন্য যুবকরা আগামীর বাংলাদেশ, যুবকরা যদি ভালো হয়ে যায় আমার দেশ সামনে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশে চোর বাটপারদের মূল্যায়ন ছিল, কোরআনের মুফাসসিরদের মূল্যায়ন ছিল না। একদল মানুষ চেয়েছিল কোরআনের মুফাসসিরদেরকে দেশের বাহিরে রাখবে, দেশে ঢুকতে দেবে না। দেশে যারা ছিল তাদেরকে হামলা মামলা দিয়ে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কোরআনের মুফাসসির শূন্য বানাতে চেয়েছিল। কিন্তু তারা জানে না কোরআনের মুফাসসির একটাকে তোমরা ফাঁসি দিয়েছো, শহীদ করে দিয়েছো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা ফাঁসি দিয়ে তোমরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছো। কিন্তু হাজারো আল্লামা এই বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করা যায়নি, বন্ধ করা যাবে। কোরআনের মুফাসসিরদের জনপ্রিয়তা দেখে একদল মানুষের চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। যশোরের মাটিতে আপনারা দেখেছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই পড়েন আমিন। কোরআনের মুফাসসিররা যেখানে যায় সেখানে গণজোয়ার। কথা বলেন, এই গণজোয়ার কেউ থামাতে পারেনি, পারবেও। এই জন্য আমরা চাই আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ব। সবাই মিলে আমরা কোরআনের বাংলাদেশ গড়ব। রাজি আছি না নাই? কোরআনের বাংলাদেশ যদি হয়ে যায়, আগামীর বাংলাদেশে কোনো মানুষের অধিকার হরণ হবে না, কোনো মানুষকে খুন করা হবে না, প্রতিটা মানুষ অধিকার নিয়ে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা অনেক নেতার অনেক কথা শুনেছি, কিন্তু নেতারা শুধু কথা বলে, কথা রক্ষা করে না, কথা রক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে ক্ষমতায় আনেন, দেখবেন তারা কোরআন দিয়ে দেশটাকে আলোকিত বানাবে। কথা বলেন ঠিক কিনা? তখন টাকার বিনিময়ে চাকরি হবে না, যাদের যোগ্যতা আছে তারাই চাকরি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলো বললেই মনে করে হুজুররা রাজনীতি শুরু করছে। আপনারা বলুন, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ যদি সুন্দর এই সুবিশাল আসমান জমিন সৃষ্টি করতে পারে, আপনাকে আমাকে এত সুন্দর করে নির্মাণ করেছেন, সেই রব কি বিধান দেন নাই? জীবন গাইডলাইন দেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আইনে চলবে আমার, সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আল্লাহর কসম করে বলছি, আগামীর বাংলাদেশকে যদি সমৃদ্ধ দেশ গড়তে চান, কোরআন যদি বাস্তবায়ন না হয়, আল্লাহর কসম করে বলছি শান্তিতে ঘুমাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে সেখানে খুন গুম চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বাংলার জমিনে যদি কোরআন বাস্তবায়ন থাকতো, একটা চোরের যদি হাত কাটা হতো, আল্লাহর কসম করে বলছি নেক্সট টাইমে কোনো চোর আর চুরি করার সুযোগ পেত না। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন, ওরা দাদাবাবুদের কথা শোনে, ওরা তাকিয়ে থাকে অন্যদের দিকে। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের রাষ্ট্রপ্রধান যারা হবে, তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যিনি খুতবা দেবেন, যিনি নামাজ আদায় করবেন, মরণের আগে যেন 2 রাকাত সালাত আদায় করে আমরা সবাই কবরে যেতে চাই।
রাজি আছি না নাই? এইরকম রাষ্ট্রপ্রধান দেখতে চাই কি চাই না? এইরকম রাষ্ট্রপ্রধান যদি আপনি আমি পেতে চাই, তাহলে দল মত নির্বিশেষে সকলকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর সেই গাইডলাইন ফলো করে সকলেই যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হবে। কোনো বাতিল শক্তি বাধা দিয়ে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দল মত নির্বিশেষে সকলেই এজ এ মুসলিম হিসাবে সকলেই আমরা কোরআন বিজয় চাই কি চাই না? সকল মতানক্য ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ 2024 সাল পেরিয়ে গেছে, 2025 সাল শুরু হয়ে গেছে। আমি মনে করি কোরআন বাস্তবায়নের জন্য আমার লাইফে দেখা সেরা একটা টাইম। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কাজ, সেটি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সব ইখতিলাফকে দূরে ঠেলে দিয়ে শুধু একটা প্ল্যাটফর্মে আসেন, বীরের মতো দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বলছি আপনাদের সামনে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা, আমি দূর থেকে এসেছি, আমি মুসাফির। আমি যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। অনেকেই মনে করেন আমরা মানুষকে সুখ দেব, আমরা মানুষকে শান্তি দেব। যিনি বলছেন আমরা মানুষকে ভালো রাখবো, উনি ভালো নেই। কথা বলেন না? যিনি ভালো নেই উনি আপনাকে কি করে ভালো রাখতে পারেন? উনি কখনো আপনাকে ভালো রাখতে পারবেন না। এই জন্য আমরা কোরআনের বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই তো প্রকৃত মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে, আমি রবের কথা শোনা মাত্র যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যায়, আমি রবের ভয়ের কাঁপুনি শুরু হয়ে যায়, তারাই প্রকৃত মুমিন। বলছেন কে? রব্বুল আলামিন এক নাম্বার বলে দিলেন, যারা সত্যিকারের মুমিন হবে ওই মুমিনগুলোর হৃদয়ের মধ্যে সব সময় আমি রবের ভয়ের কম্পন থাকবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা রবকে ভয় করি কি করি না? রবের ভয় আছে নাকি? রব্বুল আলামিনের ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে যখন থাকবে, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব রকমের অপরাধ কম না বেশি। চুরি দিন দিন বাড়ছে, ডাকাতি দিন দিন বাড়ছে। আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে এত র্যাব পুলিশ এত কিছু থাকার পরেও আজও পর্যন্ত অপরাধ বন্ধ করা যায়নি। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি রবের ভয়কে লালন করত, আমি রবের ভয় যদি তাদের হৃদয়ের মধ্যে থাকতো, কোশ্চিনকালেও তারা অপরাধ করতে পারত না। এই জন্য আজ থেকে আমরা সবসময় একজনকে ভয় করব। তিনি কে? মুমিনরা পৃথিবীর কাউরে ভয় করে না, মুমিনরা আমেরিকাকে ভয় করে না, ওরা পার্শ্ববর্তী কোনো দেশকে ভয় করে না, ওরা ভয় করে একজনকে। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। যারা রব্বুল আলামিনকে ভয় করে পৃথিবীর কোনো অপশক্তি তাদেরকে জান্নাতের পথ থেকে দূরে নিতে পারবে না। কারণ তারা তাকিয়ে আছে কোথায়? জান্নাতের দিকে। কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, পৃথিবীর যত মানুষ তোমাকে
জান্নাতের পথ থেকে দূরে সরে নিতে চাইবে, আমি রব্বুল আলামিনের ভয় তোমার হৃদয়ের মধ্যে থাকবে, আমি রব সকল বাধা বিপত্তি পাড়ি দিয়ে তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমাদের হৃদয়ের মধ্যে একজনের ভয় থাকবে, তিনি কে? আপনি যে রব্বুল আলামিনকে ভয় করছেন প্রমাণ হবে কেমনে? আপনাকে যখন সুদের টাকা দেওয়া হবে, আপনাকে যখন বলা হবে ঘুষের টাকা নাও, আপনার হৃদয়ের মধ্যে যখন রব্বুল আলামিনের ভয় থাকবে, হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাবে। আপনার বিবেক নামক আদালত বলবে এই সুদের টাকা নেওয়া যাবে না, রব্বুল আলামিন হারাম করেছেন। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। রব্বুল আলামিন অন্যত্র জায়গায় কত সুন্দর করে আবার বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলছেন ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবস আছে না নাই? সবাই একটু কথা বলবেন, আখিরাতের দিবস আছে না নাই? রব্বুল আলামিন আখিরাতের ভয় কেন দেখালেন? দুনিয়ার বুকে আপনি মানুষকে খুন করেছেন, দুনিয়ার মানুষকে তুমি ঠকিয়েছো, দুনিয়ার মানুষের অধিকারগুলো নষ্ট করেছো, অনেক পাপ করেছো, অন্যায় করেছো, তুমি বেপরোয়া হয়ে গেছো। রব্বুল আলামিন বলছেন এই অপকর্মগুলো করেছো, দুনিয়াতে তুমি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে তুমি হত্যা করেছো। পুলিশ তুমি অপরাধী, তারপরে তোমাকে সিলট করেছে, তারপরও পুলিশ সিলট করে, এরকম আছে না নাই? নেতা দেখলে খালি সিলট মারে, কিন্তু নেতার পিছনে জুতানে দাঁড়ায় থাকে, আবার মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতা, আছে না নাই? কারণ তারা দেশের টাকা অন্য দেশে পাচার করে। কথা কন না কা? যাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের ভয় থাকবে তারা কোশ্চিন কালেও চুরি করতে পারবে না। রব্বুল আলামিন আবার বললেন, ও আমার গোলামেরা, দুনিয়ার আদালত তো অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলায় না, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলায়। কথা বলেন। টাকার বিনিময়ে বিচার বিক্রি হয়ে যায়। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম দুনিয়ার আদালতে পার পেয়ে যেতে পারো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রতিটা পাপের বিচার করব, আখিরাতে আপনার প্রতিটা ভালো মন্দের ফলাফল দেয়া হবে। কথা বলেন। আর আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে, যেদিন আপনার ভাই আপনার হবে না, যেদিন আপনার মা আপনার হবে না, যেদিন আপনার বাবা আপনার হবে না, যেদিন সবাই পর হয়ে যাবে। আপনার একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, আপনার মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মা সন্তানের কাছ থেকে পালাবে, তিনি অস্বীকার করবে আর বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, আমার ফ্যামিলি ছিল না, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, বাবাকে বলা হবে তুমি তো এই বাবা যেই বাবা নিজের নামটা সিগনেচার করতে পারতে না, মূর্খ বাবা, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন, আজকে আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের কাছ থেকে চলে যাবে। এইবার ভাইকে বলা হবে আপনজন রক্তের বন্ধন ছিন্ন করে সবাই আপনাকে পর করে দেবে। আমি একটু ফিল করি তো যুবক ভাই, আজকে যারা বেপরোয়াভাবে চলছেন, গুনাহের কাজগুলো করছেন, আজকে যারা অবৈধ প্রেম প্রীতির মধ্যে পড়ে গেছেন, মানুষের হকগুলো নষ্ট করছেন, আমি কি একটা বার ফিল করেছি ওই ভয়ঙ্কর আখিরাত আপনার আমার জন্য ওয়েট করছে, ঠিক কি না? একটা বার যদি চিন্তা করতাম, আল্লাহর কসম করে বলছি, একটা অপরাধও আপনার আমার দ্বারা হতো না। কথা বলেন। বাংলার জমিনে এত মসজিদ, মাদ্রাসা, এত তাফসির মাহফিল, আপনারা বলুন অপরাধ কমেছে না বেড়েছে? অপরাধ কমেছে না বেড়েছে? তার মূল কারণ হচ্ছে ওয়াজ থেকে আমরা শিক্ষা নেই না। কথা বলেন। ভাইরাল বক্তা প্রেম প্রীতির যদি কথা বলে তাহলে মানুষের জোয়ার। কথা কয় না কা? যুবকরা প্রেম প্রীতির কিচ্ছা শুনতে যায়, যদি বলে এই শীতের রাত্রিতে যাদের বউ নেই তাদের যে কি জ্বালা, যুবকরা একদম হাঁ কয়া ওঠে। কথা কন। কিন্তু ওই যুবক দেখবেন বাইপাসে কত নারীর চরিত্র নষ্ট করেছে। এরকম যুবক আছে না নাই? তাহলে আজ থেকে আমরা ভয় করব কাকে?
আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর কসম করে বলছি একটা মানুষও গুনাহ করবে না, কারণ উনি আখিরাতের জবাবদিহিতার ভয় তার হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বের হলেন। তিনি ঘুরে ঘুরে দেখছেন, তিনি ঘুরে ঘুরে তার নাগরিকদের অবস্থা ভেরিফাই করছেন। একদিন রাতের বেলা তিনি একটা বাড়ি থেকে আওয়াজ পেলেন, মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, প্রতিদিন বাজারের মধ্যে আমরা দুধ বিক্রি করি, আজকে তো দুধের পরিমাণ কম হয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে, নো, আমি পারবো না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। মা এবার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, পুলিশ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, কেউ দেখতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ এই খবরগুলো জানতে পারবে না। অন্ধকারের মধ্যে তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ জানবে না, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব টাকাও তো বেশি পাওয়া যাবে। এইবার কন্যা সন্তানটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা, দুনিয়ার সমস্ত মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে তুমি ফাঁকি দিতে পারবা। ও মা, একটা বার কি তুমি চিন্তা করেছো তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? ঠিক কিনা? যারা মানুষকে ঠকিয়েছেন, দুনিয়ার আদালতকে ফাঁকি দিয়েছেন, আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি? কথা বলেন। যারা ক্ষমতায় থাকবার জন্য আয়না ঘর তৈরি করে মানুষকে হত্যা করে পেটের মধ্যে লারি ভুড়ি ছিল বের করে পাথর ঢুকিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে যারা তলিয়ে দিয়েছে, দুনিয়ার আদালত বিচার না করলেও আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবেন আপনি? যেদিন মা বাবা কেউ আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে। আপনার হৃদয়ের মধ্যে যে রবের ভয় আছে এটা বুঝবেন কেমনে? যত কোরআন এবং সুন্নাহর বাহিরে কাজ আছে, এই কাজগুলোর ইনভাইট আপনাকে করা হলেই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মেয়েটি চাইলেই কিন্তু দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে পারতেন, দিলেন না কেন? মূল কারণ হচ্ছে খোদাভীতির ব্রেকিং পাওয়ার ছিল। ব্রেকিং পাওয়ারের কাজ কি? গাড়ি যখন চলছে, সামনে যদি বিপজ্জনক কোনো বিষয় চলে আসে, আস্তে করে ব্রেকিং পাওয়ার ইউজ করে নিজেকে বাঁচিয়ে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? খোদাভীতির ব্রেকিং পাওয়ার যে গোলামের হৃদয়ের মধ্যে থাকবে, যত পাপাচার থাক না কেন, সে খোদাভীতির ব্রেকিং পাওয়ার ইউজ করে গুনাহমুক্ত একটা লাইফ প্লে করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাই যারা আছে, আজ থেকে আমরা ভয় করব কাকে? আজ থেকে কারে ভয় করব? আল্লাহকে ভয় করে যত অবৈধ কাজ আছে আমরা সবগুলো ছেড়ে দেব। রাজি আছি তো? আমাদের মায়েদেরকে বলছি, মা, আজকে যারা বেপরদায় চলছেন, আজকে যারা কোরআন এবং সুন্নাত ধারেন না, আপনার হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, আপনি বেপরদায় বের হতে পারবেন না। কারণ দুনিয়ার হায়াতটা খুবই অল্প, দুনিয়ার হায়াতটা খুবই অল্প। আপনারা বলুন, অনেক যুবক কত সুন্দর চেহারা, নতুন চাকরি পেয়েছে, বিবাহটা করে নাই, এইরকম যুবক কি মারা যাচ্ছে না? এইরকম যুবক কি মরছে না? যুবক, তুমি কি মনে করেছো দুনিয়ার লাইফটাই আমার একমাত্র লাইফ? নো, আখিরাত আছে, যেটা শুরু হবে শেষ হবে না। কথা বলেন। দুনিয়ার লাইফ তো অল্প কিছু দিনের, দুনিয়াতে সুখ পাওয়া যায় না, সুখের মধ্যেও শান্তির মধ্যেও অশান্তির লেশ আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যত বড় ধনী হও, যত স্বাস্থ্যবান হও, যত সরকারি বড় চাকরিজীবী হও, আজরাইল আসবে, তোমাকে নিয়ে যাবে। কথা বলেন। আজরাইল যদি এসে বলে, যুবক চলো তোমাকে যেতে হবে, আপনারা বলুন, বলার কি এইরকম কোনো অপশান আছে আমি যাব না এখন? এই অপশান আছে? নো, যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এসেছি যেতেই হবে। আমরা সবাই আখিরাতে যাব। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম, আখিরাতের দিবসকে ভয় করো, সেদিন কেউ কারো না। যেই নেতা বলেছিল আমি তোমার পাশে আছি, তুমি মানুষ খুন করেছো, তো কি হয়েছে, যা, তো টেনশন নেই। কথা কন না কা? এইরকম নেতা আছে না নাই? এইরকম মানুষ আছে না নাই?
আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিলেন দুনিয়ার আখেরাত কিন্তু সমান হবে না। আখেরাতে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু জমিন বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যাররা পরিমাণ ভালো করেছেন তাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ করেছেন তাও আপনি দেখতে পাবেন। তাহলে আজ থেকে আমাদের কাজ হলো, আপনি বিজনেসম্যান, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে মাপে কম দেবেন না। মাপে কম দেবার আগে আল্লাহর ভয় যদি হৃদয়ের মধ্যে থাকে, এই চিন্তা আসবে, আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি মানুষকে ঠকাচ্ছি না, আমি নিজেকেই ঠকাচ্ছি। কথা বলেন, আমি মানুষকে ঠকাচ্ছি না, আমি নিজেকেই ঠকাচ্ছি। কেন? কারণ এই যে মানুষকে আজকে ঠকাচ্ছি, আখেরাতে আল্লাহ এটা আমাকে ধরবেন, এটার বিচার করবেন। এই জন্য আজ থেকে আমরা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করে আমরা প্রতিটা পাপাচার থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। রাজি আছি তো? রব্বুল আলামিন তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য দিলেন, যারা প্রকৃত মুমিন হবে সব সময় ওই মুমিনগুলো হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে। 2 নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে ওই মুমিনগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করবে, রব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে এই কোরআন বেশি পড়ব না, কম পড়ব। যুবকরা গান পাড়ে, যুবকরা কোরআন পড়তে পারে না। কথা বলেন। অনেক বাবা আছে সন্তানকে জন্ম দিয়েছে, সন্তান বাবার কাছ থেকে কোনোদিন কোরআনের তেলাওয়াত পায় না। এরকম সন্তান আছে না নাই? এইরকম বাবা এই পৃথিবীর বুকে আছে না নাই? সন্তান বাবার কাছ থেকে শেখে কেমনে বিড়ি টানাবা। কথা বলেন। সন্তান বাবার কাছ থেকে শেখে কেমনে তুমি গালি শিখবা, কারণ নিজের বাবা সন্তানকে গালি দেয়। কথা বলেন। এই জন্য মাঝে মধ্যে আমাদের যুবক ভাইয়েরা গান গায়, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আছে না নাই? অনেক পিতা আছে নিজে সন্তানের ঘাড়ের মধ্যে হারমোনিয়াম উঠিয়ে দেয়। অনেক মা আছে প্রাইভেটে করে সন্তানকে নর্তক বানায়, নর্তকী বানায়। কথা বলেন ঠিক কিনা? নিজ হাতে সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান এই জন্য গান গায়, কারণ বাবার কাছ থেকে সন্তান কোরআন পাচ্ছে না, বাবার কাছ থেকে সন্তান ইসলাম পাচ্ছে না, বাবার কাছ থেকে সন্তান নামাজ পাচ্ছে না। এই জন্যই গান বলে, এই জন্যই গালি শেখে। কথা বলেন। মাঝে মধ্যে দেখবেন বাবাও বিড়ি খায়, সন্তানও বিড়ি খায়, বিড়ি টানায়। আছে না নাই? এইরকম বাবা, এইরকম সন্তান আছে না নাই? সন্তানকে কোরআন শুনিয়ে দেন, সন্তানকে আপনি কোরআনুল কারীমের আওয়াজগুলো শুনিয়ে দেন, আপনার সন্তান ভালো হয়ে যাবে, আপনার সন্তান নম্র হবে, ভদ্র হবে, তার লাইফটা আলোকিত হবে। কথা বলেন। তখন আপনার সন্তান গান বলবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন ব্যর্থ পিতা, সন্তান কোরআন পায় না আমাদের কাছ থেকে। কথা বলেন। অনেক অযোগ্য পিতা আছে যারা সন্তানকে আজানের শব্দগুলো শুনিয়ে দিতে পারে না, উনি ব্যর্থ পিতা। আবার মাঝে মধ্যে হুজুরদের কাছে গিয়ে অভিযোগ করে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান তো মাঝে মধ্যে লাঠিলে দৌড়ানি দেয় আমারে। এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা ভিডিও ক্লিপের মধ্যে মাঝে মধ্যে দেখি আমাদের ডিজিটাল কিছু বোন আছে যাদের ডিগ্রির কোনো অভাব নেই, যাদের সার্টিফিকেটের কোনো অভাব নেই, যারা সরকারি চাকরিও করে, মাঝে মধ্যে দেখবেন বাবার দাড়ি ধরে টানাটানি করে। কথা বলেন না? এই রকম মেয়ে আছে না নাই? সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দিতেন, সন্তানগুলো ভদ্র হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে আছে আলো, কোরআন যাদের মধ্যে থাকে তারা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা নিয়মিত কোরআন পড়ব। রাজি আছি তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, রব্বুল আলামিন সর্বপ্রথম মিশন দিলেন, নবীজি এই কোরআনুল কারীম আপনি মানুষকে শুনিয়ে দেবেন।
কারণ এই কোরআনুল কারীমের মধ্যে আমি এমন মুআজিজা রেখে দিয়েছি, যারা শুনবে কোরআনুল কারীম তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কুফরি থাকলে কুফরি নষ্ট হয়ে যাবে, তারা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। প্রথম মিশন হচ্ছে মানুষকে কোরআন শুনিয়ে দেওয়া। বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকরা বলছেন, মুহাম্মদ যেখানে কোরআনুল কারীমে তেলাওয়াত করবে তোমরা সেখানে যাও, হাততালি দাও, শীষ দাও, যাতে করে সমাজের মানুষ কোরআন না শুনতে পারে। কথা বলেন। আজও বাংলার জমিনে আছে, নৃত্য করবেন কোনো বাধা দেয় না, যাত্রা করবেন কোনো বাধা দেয় না। কোরআনুল কারীমের হক কথা যখন বলবেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কথাটা কার? যখন বক্তা ওয়াজ করবে, আল্লাহ বলেছেন চোর যখন চুরি করে তার হাত কেটে দাও। যাত্রা করেছে কোনো সমস্যা নেই, নৃত্য করেছে কোনো সমস্যা নেই। যখন হুজুর বলে যারা চুরি করে, যারা দুর্নীতি করে, দেশের টাকা অন্য দেশে পাচার করে, তাদের বিচার করা হোক, তাদের হাত কেটে দেওয়া হোক, এই কথা বললেই দেখবেন হুজুর তো আমার বিরুদ্ধে বসে। কথা কন না কা? কি যে এক আজব দেশে বসবাস করি। উনি চুরি করবে ওটা বললেই নাকি ওনার বিরুদ্ধে যায়, আর বলা যাবে না। কথা কন। আপনারা বলুন, আপনি যদি অপরাধ করেন, আমি যদি বলি ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে, এটা করা সঠিক হয়নি, এটা বললাম মানে আপনাকে শুধরিয়ে দিলাম, আপনাকে ভুল থেকে ফিরালাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাংলার জমিনে লোকমা দিতে পারবেন না। হুজুরের লোকমা দেন, আচ্ছা থাকে হুজুর ভুল করেছে, এ করেছে, সে করেছে, আড্ডাবাজি করে চার দোকানে গিয়ে হুজুরদের মান সম্মান নষ্ট করবার জন্য কত কিছু বানিয়ে বলে। কিন্তু যে চুরি করে তার বিরুদ্ধে বলতে পারে না, কারণ বলতে গেলে হাতের মধ্যে কড়া। কথা কন না কা? কথা কয় না কা? তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ বন্ধ করতে পারেনি, পারবেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আবু জেহেল, উতবা, সাইবা অনেক চক্রান্ত করেছে কোরআন বন্ধ করবার জন্য। আপনারা বলুন তো বন্ধ করতে পেরেছিল নাকি? একটা পর্যায়ে চক্রান্ত করা হলো, ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো। জামাত আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, কি যেন জাদুর বাণী পড়ো, যেটা শোনার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবার দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায়। ভয় কিসের? দল থাকবে না, ক্ষমতা থাকবে না। কথা বলেন। আজও বাংলার জমিনে একদল মানুষ আছে কোরআনকে ভয় করে, হুজুরদেরকে ভয় করে। হুজুরদের জনপ্রিয়তা যদি বেড়ে যায়, কোরআনের পথে যদি মানুষ চলে যায়, কোন দিন জানি আমাদের ক্ষমতা চলে যায়। কথা বলেন। জামাত আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, কি যেন জাদুর বাণী পড়ো, জাদু করে করে আবু জেহেল, উতবা, সাইবার দলের মানুষগুলো সব তোমার দলে টেনে নিচ্ছ। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, যদি জাদুর বাণী হয় আমি একটু তেলাওয়াত করি, তুমি শুনলেই বুঝতে পারবা, তুমি তো জাদু বিষয়ে এক্সপার্ট। জামাত বিশ্বনবীর কথা শোনার পরে বললেন, ও মুহাম্মদ, তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু শ্রবণ করতে চাই। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। লম্বা সময় ধরে তেলাওয়াত করছেন। বিশ্বনবী একটা সময় তাকিয়ে দেখছেন জামাতের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বলছেন, ও জামাত, তোমাকে জাদু করলাম নাকি? কেন কান্না করো? বিশ্বনবীর কথা শোনার পরে জামাত আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ, জাদু নয়, এমন একটা কিতাব আমি শুনেছি যেই কিতাবের তেলাওয়াত ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে। আমার মন বলে এটা পৃথিবীর মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা আসমান জমিনের মালিক তিনি নিজেই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জামাত এইবার বিশ্বনবীকে আবার বললেন, মুহাম্মদ, তুমি আরো একটু তেলাওয়াত করো, আমি আরো শুনতে চাই।
যে কিতাবের তেলাওয়াত শুনলে হৃদয়ের মধ্যে আঘাত করে আত্মপ্রশান্তি অনুভব হয়, চোখ দিয়ে অশ্রু চলে আসে, হৃদয়টা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে, ও মুহাম্মদ আরো পড়ো, আরো শুনতে চায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তেলাওয়াত শুরু করলেন। লম্বা সময় ধরে জামাত বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াতগুলো শ্রবণ করলেন। একটা টাইমে জামাত বিশ্বনবীর হাতটা এইভাবে খপ করে চিপে ধরলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, যেই কিতাবে তেলাওয়াত শোনার পরে হৃদয়ের মধ্যে এত প্রশান্তি পাওয়া যায়, আমি আর কাফির মুশরিকদের দলে থাকতে চাই না, আমি আর মূর্তি পূজকদের দলে থাকতে চাই না। ও মুহাম্মদ, তুমি কালেমা পড়ো, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে হাত রেখে জামাত মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াতের মুজিজা। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলেই ভালো লাগে, কি লাগে না? এই যে কিছুক্ষণ আগে ভাইদের মাথায় তালেবে ইলম, কোরআনে হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, ভালো লাগছে না? এরকম স্বপ্ন আছে, স্বপ্ন দেখবেন। সন্তান যাদের আছে মাদ্রাসায় দেবেন, আর স্বপ্ন লালন করবেন, আমার সন্তানের মাথায় কবে এইরকম স্বপ্নের সেই পাগড়িটা উঠবে। কথা বলেন। এই যে একটা বাচ্চা কত সুন্দর করে তেলাওয়াত করলো, সত্যি চমৎকার ছিল তেলাওয়াতটি, অনেক সুন্দর ছিল। অনেক মাদ্রাসায় যাবার সুযোগ হয়, ছোট ছোট মাদ্রাসাগুলোতে অনেক চমৎকার চমৎকার তেলাওয়াত শেখানো হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে এই অত্র এলাকার জন্য দিনের মার্কাজ হিসাবে কবুল করেন। আমিন পড়েন। এই মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, বিশ্বনবীর হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোর সাথে আমরা আছি না নাই? বাংলার জমিনে মাদ্রাসা অবহেলিত, হুজুররা অবহেলিত। কথা বলেন। আবার বলে হুজুররা দেশটা খাইলো রে, হুজুররা চৌকিদারের চাকরিও করে না। কথা কন না কা? হুজুররা চৌকিদারের চাকরিটাও পায় না, আবার বলে হুজুররাই দেশটা খাইলো। হুজুররা দেশ খায় নাই, বরং হুজুররা দেশটাকে আটকায় রাখছে। কথা বলেন। আপনারা বলুন, আমি হুজুর সরকারি চাকরি করি? সরকারি তো চাকরি করি না, কিন্তু আমি 5 টাকার বাজার করলেও সেখান থেকে ভ্যাট নেই। কথা বলেন। আমি বাজার করি, যত কেনাকাটা করি, আমি আজকে আপনাদের প্রোগ্রামে এসেছি, গ্যাস কিনেছি, গাড়ি চলছে, এখান থেকে সরকার কিন্তু ট্যাক্স নিচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমি হুজুরের কাছ থেকে সরকার নিচ্ছে, কিন্তু সরকার আমাকে কিছু দিচ্ছে না, চাকরি দিচ্ছে না। আমি মাদ্রাসায় চাকরি করি, আমি মসজিদে চাকরি করি, আমাকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, জনগণ মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে টাকা দিচ্ছে। কথা বলেন। আচ্ছা বলুন, বাংলার জমিনে কলেজ, ভার্সিটি, মেডিকেল কলেজ সব কিছু যদি সরকারের টাকা দিয়ে চলে, বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এই দেশে যদি সরকার দায়িত্ব নেয়, আগামী কাল থেকে বাংলাদেশে যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের, আমরাই এগুলো চালাবো। সেখানে কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআন এবং সুন্নাহর গভীর ইলম শিখবে। আমরা শিক্ষকদের বেতন সরকার দেবে। আপনারা বলুন, কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? তো করে না কেন? করে না কেন? এখান থেকে পরিষ্কার বোঝা যায়, দেশটি স্বাধীন হবার পর থেকে যে যতই কথা বলুক না কেন, যারা দেশ পরিচালনা করে তারা কোশ্চেন কালেও চায় না বাংলার জমিনে কোরআন বিজয় হোক। কথা বলেন, ঠিক কিনা? তারা যদি কোরআন বিজয় চাইতো, তাহলে কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিত। কথা বলেন, ঠিক কিনা? বাংলাদেশের নর্তকীদেরকে সম্মান দেয়, কোরআনের হাফেজদেরকে আমরা মর্যাদা দিতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? যেই কোরআনের পাখিদেরকে টোটাল পৃথিবী সিলেক্ট করে, বাংলার জমিনে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি, এমন এমন ভাষায় সমালোচনা করি, একজন ভ্যান চালকের কাছ থেকেও ও ধরনের ভাষা আশা করা যায় না। কথা বলেন। তাহলে এই যে দিনী প্রতিষ্ঠানগুলো, এগুলো প্রতিষ্ঠান আমাদের আপনার সন্তানকে ইলমে দ্বীন শিখাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অনেক বেশি। কথা বলেন। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা সবাই আছি না নাই? এই প্রতিষ্ঠানগুলোর আবাদকারী হতে চাই কি চাই না? এই প্রতিষ্ঠানগুলোর আবাদকারী হতে চাইলে আমরা 3টা কাজ করব। কয়টা কাজ? 1 নম্বর মাদ্রাসা নির্মাণ করবেন, 2 নম্বর মাদ্রাসায় ছাত্র দেবেন। কি দিবেন? আমরা তো ছাত্র দেই না, ছেলেকে মাদ্রাসায় দেই না। কেন দেন না? আপনার সন্তানকে টোটাল পৃথিবী দিয়েছেন, কোরআন দিতে পারেন নাই, কিছুই দিতে পারেন নাই। কথা বলেন। কিন্তু পৃথিবীর কোনো সম্পদ দিতে পারেন নাই, কোরআন দিয়েছেন, টোটাল পৃথিবী তার হাতে উঠিয়ে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাত সফল। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের মুফাসসিরদের দাম কম না তো। আমি তো মনে করি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এমন একজন ম্যান,
যাকে দেখে প্রতিটা বাবাই স্বপ্ন আঁকে, আমার যদি এরকম একটা সন্তান থাকতো। কথা বলেন, আমি নিজে যদি তার মতো হতে পারতাম। সুবহানাল্লাহ। মাথায় টুপি, গায়ে জব্বা, মুখে দাড়ি, সম্মান কমে নাই, সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দেবেন। বাবার কাছে সন্তানের একটা হক হচ্ছে বাবা তার সন্তানকে ইলমে দিন শিখিয়ে দেবে। আমরা সবাই ইলমে দিন দেব, রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? সন্তানকে আমরা মাদ্রাসায় দিচ্ছি না, তার মূল কারণ হচ্ছে এই মাদ্রাসায় যদি আমার ছেলে পড়ে তাহলে পুলিশ হতে পারবে না, এই মাদ্রাসায় যদি আমার সন্তান পড়ে তাহলে র্যাব হতে পারবে না, এই মাদ্রাসায় যদি আমার সন্তান পড়ে তাহলে গভর্নমেন্ট কর্তৃক কোনো চাকরি তাকে দেওয়া হবে না। কথা বলেন, চাকরি করে হুজুররা, কিছু চাকরি করে, ওই এক দেখবেন যে আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে ওই যে 5,000-7,000 টাকার বেতনের একটা চাকরি, তারপরও সরকারের পা চেটে খেতে হয়। কথা কন না কা? কথা বলেন না কা? এই একটা চাকরি ছাড়া হুজুররা দ্বিতীয় কোনো চাকরি পায় না। নো, কোরআন শেখাবো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সামনে আসতেছে রমাদান মাস, কোরআন নাজিলের মাস, বারাকা কম না বেশি? আমরা যারা কোরআন পারি না রমাদানের আগে কোরআন শিখে নেব। সবাই রাজি আছি তো? কোরআন পড়বেন, কোরআন দিয়ে জীবন গড়বেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার লাইফটা জান্নাতের লাইফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকেই যারা কোরআন পারেন না, যুবক ভাই যারা আছেন, যুবকরা বিশেষ করে, তারা আজকে ইসলাম জানে না, তারা কোরআন পারে না, তারা ওযু পারে না, নামাজ পারে না, তাদেরকে আমরা কোরআনটা দিয়ে দেব। আমরা শিক্ষক দেব, যে শিক্ষক আমার সন্তানকে কোরআন শিখিয়ে দেবে। আর কোরআনের শিক্ষকদের আমরা মর্যাদা দেব। রাজি আছি তো? আমরা যদি কোরআনের আলেমদের মর্যাদা দিতে পারি, আল্লাহর কসম করে বলছি, ওদেরকে কেউ আর ভিক্ষুক বলতে পারবে না। কিন্তু বাংলার জমিনে দেখবেন যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমরা ভিক্ষুক বলি। একটু কি কষ্ট লাগে না? খারাপ লাগে না? আজ থেকে আমরা কোরআন নিয়মিত পড়ব। কারা কারা? সবাই কোরআন তেলাওয়াত করবেন। বিশ্বনবী বলছেন, যারা নিয়মিত সূরাতুল ওয়াকিয়ার আমল করবে বাদ মাগরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নামান, তাদের রিজিকের জিম্মাদারি আল্লাহই নিয়ে নেবেন। রিজিকের পেরেশানি তো আমাদের আছে না নাই? আছে না নাই? আজ থেকে নিয়মিত মাগরিবের সালাত হয়ে যাবে, বাবা সন্তানকে নিয়ে কোরআন নিয়ে বসবে, বাবা তেলাওয়াত করবে, সন্তান শুনবে। সন্তান তেলাওয়াত করবে, বাবা শুনবে। মা কোরআন পড়বে, তার মেয়ে শুনবে। মেয়ে পড়বে, তার মা শুনবে। সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফ্যামিলিটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা প্রকৃত মুমিন হয়, প্রকৃত মুমিন বান্দার ঈমানগুলোকে কোরআনুল কারীমের তেলাওয়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বিরক্ত হয়ে গেছেন আপনারা? শেষ করে দিই। রাত গভীর হয়ে গেলে ওয়াজ করা আর শোনা দুটারই যে মনোযোগ কোন দিকে চলে যায় আমরা বুঝতেই পারি। প্রতিদিন আমাদের ঘুম জাগতে হয়। এই জন্য আমরা প্রতিটা কর্তৃপক্ষকে বলি, আমাদেরকে একটা ভালো একটা সময় স্টেজে দেন, আমরা যেন একটা টাইমের মধ্যে আলোচনা শুনে ফজর হয়ে যায়, আমাদের বিজনেসটা ঠিকঠাক হয়ে যায়, আমাদের কৃষিটা হয়ে যায়। রাত 12টা পর্যন্ত ওয়াজ করা আর শোনা, এটা কেমন হয়ে গেল বলেন? আমি যদি আর 20 মিনিট কথা বলি, নড়াচড় করবেন? আমি বুঝতে পেরেছি আপনাদের অনেকের চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। এই যে ভাইয়েরা দেখেন ঘুম চলে এসেছে। আপনারা বলুন, রাতটা আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য, কিসের জন্য? আমরা মুসলমান, আমাদের লাইফস্টাইল হওয়া দরকার সবচেয়ে উন্নত মানের। আমার চলা, আমার খাওয়া, আমার পড়াশোনা, আমার বিজনেস দেখে অন্যরা আফসোস করবে আর বলবে, আমি তাকেই ফলো করে এত সুন্দর একটা লাইফ আমি নিজে গড়ব। কথা বলেন। কিন্তু আমাদের খাওয়ার টাইম নেই, আমাদের ঘুমানোর টাইম নেই, আমাদের বিজনেসের টাইম নেই। বিজনেসম্যান বিক্রি করছে, বিজনেস করছে, নামাজের টাইম কোথায় চলে গেছে? খাওয়ার সময় কোথায় চলে গেছে? সময় নেই। কথা বলেন। আমরা প্রতিটা কাজ যেন টাইমলি করতে পারি, কারণ একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ সেরা সম্পদ হচ্ছে টাইম, সময়। কথা বলেন। এই জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম করে আপনাকে আমাকে জানান দিচ্ছে, জানো গোলাম, তোমার লাইফে সেরা সম্পদ হচ্ছে সময়। সময় আছে তুমি ডাক্তার হতে পারবা, সময় আছে তুমি মাস্টার হতে পারবা, সময় আছে তুমি বড় বিজনেসম্যান হতে পারবা। সময় নেই কিছুই হওয়া যাবে, সময় নেই কিছু হতে পারবেন। এই জন্য যেন সময়টাকে আমরা টাইমলি কাজে লাগাই, ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা দুনিয়ার কারো প্রতি ভরসা করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আমি রবের প্রতি তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা তাওয়াক্কুল করব কার প্রতি? আজ থেকে আমাদের ডিমান্ডগুলো কার কাছে প্রকাশ করব? আমি অসুস্থ, আমার রবকে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে গেছে, আপনি সুস্থ করে দেন। মাঝে মধ্যে রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আপনিই তো আমারে খাওয়ান, আপনিই পড়ান, আপনি আমাকে এত সুন্দর করে নির্মাণ করেছেন। কিন্তু আমরা বলি আমার যদি এই বিজনেসটা না থাকতো তাহলে খেতে পারতাম না, যদি জমিনে ধান না লাগাতাম খেতে পারতাম না। কিন্তু আল্লাহ বলছেন যারা মুমিন হবে, সত্যিকারের মুমিন, তারা আমি রব ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে। আবার রব্বুল আলামিন বলছেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা যদি আমি রবের প্রতি তাওয়াক্কুল করতে পারো, আমি রব তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা তাওয়াক্কুল করব। জমিন আমারে খাওয়ায় না, বিজনেস আমারে খাওয়ায় না, খাওয়ান কে? রব্বুল আলামিন আপনারে খাওয়ায়, আমারে খাওয়ায়। বিজনেসের মাধ্যমে আপনাকে আমাকে রিজিক দেন। কিসের মাধ্যমে? চাকরির মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, বিজনেসের মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি কৃষিতে ধান লাগিয়েছি খেতে পারবো, কেটে নিতে পারবো, নো, পারবেন না আপনি। মাঝে মধ্যে আমরা দেখেছি এই বাংলার জমিনে ধান লাগিয়েছেন, ধান পেকে গেছে, চাইলেই কেটে নিতে পারতেন, কিন্তু এক রাতের ঝড় বৃষ্টিতে পাকা ধান পানির নিচে। কথা বলে আপনি চাইলে কি কেটে নিতে পারছেন? পারছেন না তো। এই জন্য ক্ষমতা কার? ক্ষমতা কার? তাওয়াক্কুল করব কার প্রতি? আজ থেকে আমরা তাওয়াক্কুল করব আল্লাহর প্রতি। সবাই রাজি আছি তো? প্রকৃত মুমিন যারা হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, নিজেকে মুমিন দাবি করবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন না। মুমিন দাবি করতে পারেন, আল্লাহ বলছেন নো, তুমি মুমিন নও। তাহলে আজ থেকে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল। রব্বুল আলামিন বলছেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা প্রকৃত মুমিন হবে, আল্লাযী আমাকে ভোট দেন, আমি নেতা হইলে এটা দেব সেটা দেব। আপনারা বলবেন আমার রাস্তার প্রয়োজন নেই, রাস্তার আগে বিদ্যুতের আগে নামাজ কায়েম করবেন নাকি সেটা বলেন। অর্ডার কার? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলছেন যারা মুসলিম রাষ্ট্রপ্রধান হবে তাদের প্রথম কাজ কি? তারা যেন নামাজ কায়েম করে দেয়। আপনাকে এসে দুনিয়ার অনেক লোভ দেখাবে, আপনি সবগুলোকে বাদ দিয়ে দেবেন। আপনি বলবেন আপনি যদি আমার নেতা হয়ে যান তাহলে আপনি নামাজ কায়েম করবেন, ওয়াদা দেন। আপনি আপনার ইউনিয়নে নামাজ কায়েম করে দেবেন, আপনার থানাতে আপনি নামাজ কায়েম করে দেবেন, আপনি দেশের রাষ্ট্রপ্রধান নিজেই ইমামতি করে নামাজ আদায় করবেন। আমরা সবাই নামাজ আদায় করব, রাজি আছি না নাই? তাহলে রব্বুল আলামিন বললেন যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে দেবে। যারা নামাজ পড়বে না, নামাজ যাদের জীবনে থাকবে না, তারা মুমিন দাবি করতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলছেন তারা মুমিন নয়। ঠিক কি না? আজ থেকে আমরা নামাজ আদায় করব। নামাজের রক্ত যখন হয়ে যাবে সন্তানকে বলবেন বাবা ওযু বানাও, বাবা সন্তান মসজিদের দিকে চলে যাবে, নামাজ বাবা সন্তান একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আল্লাহর কসম করে বলছি সন্তানগুলো ভদ্র হয়ে যাবে। বাড়ির মধ্যে বারাকা নাজিল করবেন একজন, তিনি কে? বাড়ির মধ্যে একটা জায়গা রাখবেন, একটা ইসলামিক পাঠাগার রাখবেন, যেখানে ইসলামিক বইগুলো থাকবে, যেখানে ইসলামিক মনীষী নারীদের জীবনীগুলো থাকবে, আসিয়ার জীবনী থাকবে, ফাতেমার জীবনী থাকবে, যেখান থেকে আমাদের স্ত্রীরা আসিয়ার জীবনী থেকে শিখবে স্বামীর কীভাবে খেদমত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেখানে কোরআনের তাফসীর থাকবে, কোরআনের বাংলা অনুবাদ থাকবে। আমাদের সন্তানগুলো কোরআন শিখবে, কোরআনের অর্থগুলো বুঝবে। কথা বলেন ঠিক কিনা? ওখানে নামাজের জায়গা থাকবে। কোনো কারণে মসজিদে যেতে পারছি না, আমি যেন বাড়িতেই নামাজ আদায় করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ফ্যামিলিতে, অনেক ফ্যামিলিতে মাঝে মধ্যে আমরা যাই, যাওয়ার পরে একটু নামাজের সময় হয়ে গেলে ওযু বানানোর পরে যদি বলি নামাজ আদায় করব, চিন্তায় পড়ে যায় এখানে নামাজ হবে কি না, পবিত্র আছে কি না। কথা বলেন এরকম আছে না নাই বাড়িতে? তাহলে আমরা যেন বাড়িতে একটা নামাজের জায়গা রাখতে পারি ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন যিনি বিদায় নেবেন শেষ কথাটা বলেছিলেন কি? আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
ও আমার উম্মতেরা, তোমরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজকে তোমরা আঁকড়ে ধরবা। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, নামাজ আপনার আমার জীবনে যত ফাহেসা কাজ আছে সবগুলো থেকে আপনাকে ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ। আর এই নামাজটা আমরা শিখে নেব। আমরা অনেকে নামাজ আদায় করি কিন্তু রুকুটা কিভাবে করব আমি এটা জানি না। নামাজের ওয়াজিব, নামাজের বাইরে ভিতরে কত ফরজ এগুলো জানি না। আমরা জানি বিজনেসে কিভাবে অন্যকে ঠকাতে হয়। কথা বলেন। দুনিয়া সব কাজগুলো আপনি অন্যের কাছ থেকে শিখলেন। কৃষক একজন ভালো এক্সপার্ট, কৃষকের কাছ থেকে শিখে নিলেন। নামাজ কেন শিখলেন না আলেমের কাছ থেকে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ও আমার উম্মতেরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা, আমি বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা ওইভাবেই নামাজ আদায় করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করেছেন ওইভাবে আপনি রুকু করবেন, যেইভাবে সেজদা করেছে ওইভাবেই সেজদা করার দরকার আছে না নাই? আমরা যখন রুকু করি আমাদের কোমর পিঠগুলো সোজা হয় না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন এত সুন্দর করে রুকু করতেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন এক গ্লাস পানি যদি রেখে দেয়া হতো এক গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ। কতটা সুন্দর রুকু করতেন, কতটা বিনয়ের সাথে রুকু করতেন। এই জন্য বিশ্বনবীর মতো রুকু করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সেজদা করেছেন ওইভাবে সেজদা করার দরকার আছে না নাই? আবার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে যেন দুনিয়া না ঢুকতে পারে। কথা বলেন। নামাজের মধ্যে যেন আপনার বিজনেস না ঢুকতে পারে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার সব চিন্তাগুলো আপনার আমার মধ্যে ঢুকে যায়। নামাজ কয় রাকাত পড়েছি, তাসবিহগুলো আদায় করেছি কিনা এগুলো স্মরণ থাকে না। কথা বলেন। মাঝে মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়েছি ওটাও স্মরণ থাকে না। কথা বলেন। নামাজের ওয়াজিব ছুটে গেছে, তিনি বুঝতেই পারছেন না, নামাজগুলো আদায় করছে কিন্তু নামাজ না শিখে আদায় করবার জন্য নামাজগুলো হচ্ছে না। বিশ্ব নবীর মতো যদি নামাজ হয়ে যেত ওই নামাজগুলোকে কবুল করতেন একজন, তিনি কে? সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন নামাজের মধ্যে দুনিয়া ঢুকতে পারতো না, নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান ঢুকতে পারতো না। বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা অনেক টানাটানি করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিৎকার করছেন। আপনারা আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আলীর অনেক কষ্ট হয়। আলী চিৎকার করে আলীর পায়ের তীরটাকে ধরে তোমরা টান দেবা না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি পিছন থেকে আলীর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো নামাজের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। ওই সাহাবী পিছন থেকে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে তিনি চিৎকার দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, কে যেন পিছন থেকে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটু বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। এটা কেমন নামাজ? এটা কোন নামাজ?
আপনি আমি যখন নামাজ আদায় করি নামাজের মধ্যে দুনিয়া ঢুকতে পারে। সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন তখন দুনিয়া ঢুকতে পারে নাই। নামাজের বাইরে তীর ধরে টান দেওয়া হয়, তিনি চিৎকার করেন, তিনি ছটফট করেন, তিনি ঠিক থাকতে পারেন না। ওই মানুষটি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হয়েছে, একটু বুঝতে পারে নাই এটা কেমন নামাজ, এটা কোন নামাজ, যেই নামাজের মধ্যে দুনিয়া ঢুকতে পারে নাই। ঠিক কিনা? ওই রকম নামাজ আদায় করার দরকার আছে না নাই? আবার অনেকে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। নামাজ হবে কার জন্য? রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন বলছেন, গোলাম নামাজটা হবে কার জন্য? নামাজ, কুরবানি, জীবন মরণ সব কিছু কার জন্য? আজ থেকে যেন আমাদের নামাজগুলো আল্লাহর জন্য হয়। আমরা রাজি আছি না নাই? নামাজের মনোযোগ বাড়াবার জন্য আমরা প্রতিদিন অ্যাডভান্স আগে থেকে নামাজের প্রস্তুতি নিয়ে ওযু বানিয়ে মসজিদে যাব। রাজি আছি তো? অনেক বিজনেসম্যান আছে দেখবেন, মসজিদের পাশেই তার বিজনেস, নামাজের আজান হয়ে গেছে, যাচ্ছে না, বেচা বিক্রি হচ্ছেই, নামাজের একামত শুরু হয়ে গেছে, এরপরে দেখবেন মুসল্লি দিছে দৌড়, গিয়ে কোনো রকম ওযু বানিয়ে একদম দৌড় দিতে গিয়ে অনেক সময় দেখবেন ফ্লোরটা টাইস করা, অনেক সময় পা পিছলে পড়ে যায়। আছে না নাই? ইসলাম নেই আমাদের মাঝে। বিশ্বনবী কি বলেছেন? বিশ্বনবী বলেছেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, কোনো কারণে যদি তুমি অ্যাডভান্স না যেতে পারো, নামাজ শুরু হয়ে গেছে, ওযু বানিয়ে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে যতটুক পাবা ততটুকুই তুমি আদায় করে নেবা। যেটা ফৌত হয়ে যাবে, ইমামের সাথে পাওনি, সেটা পরে আদায় করে নেবা। সুবহানাল্লাহ। আর এই যে দৌড় দিয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আপনারা বলুন, নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে? শরীরে একটা শ্বাস প্রশ্বাসের একটা ধাক্কা আছে না নাই? দেখবেন নিজে শুধু কাঁপতে থাকে, নামাজের মধ্যে মনোযোগ আসে না। এই জন্য আমরা যারা মনোযোগ পেতে চায়, নামাজের মধ্যে গুরুত্ব বাড়াতে চায়, খুজুক পেতে চায়, আমরা যেন অ্যাডভান্স আগে থেকে আমরা ওযু করে আমরা যেন মসজিদে বসে 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন। দেখবেন শরীরটা স্থির হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে। আপনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, দেখবেন দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান নেই। কথা বলেন, আল্লাহর একটা ধ্যান জ্ঞান আপনার মধ্যে অলরেডি চলে এসেছে। এই জন্য আমরা যখন নামাজ আদায় করব, নামাজগুলো যেন আগে থেকেই নামাজের ওয়াক্ত মতো আমরা যেন নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। ফ্যামিলির সবাইকে নামাজের দাওয়াত দেবেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, আপনি শুধু নিজে ওযু বানিয়ে মসজিদে যাবেন এমনটি নয়। ছেলেকে, অনেক বাবা আছে, অনেক ছেলে আছে শহরে পড়াশোনা করে, সন্তান মেসে থাকে, নিয়মিত নামাজ আদায় করে, কিন্তু বাবা নামাজ আদায় করে না। আছে না নাই? সেই ভাইদেরকে বলবো, বাবা যদি নামাজি না হয়, তাহলে আপনার বাবাকে নিজে ওযু বানিয়ে বাবাকে বলবেন, বাবা চলো নামাজে যাই। রাজি আছি তো? পারা যাবে তো? আল্লাহর কসম, আপনি যদি নামাজি ফ্যামিলি বানাতে পারেন, আপনার লাইফটা জান্নাতে যাওয়ার আগেই এই দুনিয়ার লাইফটা হবে জান্নাতের একটা টুকরা। দেখবেন যার সন্তান, যেই ফ্যামিলির মানুষগুলো নামাজ পড়ে, কোরআন পড়ে, ওনাদের কণ্ঠের আওয়াজের মধ্যে কেন যেন একটা নম্রতা, ভদ্রতা চলে এসেছে। সবসময় মানুষের প্রতি আঘাত দিয়ে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল দেখা যায় বাবার কণ্ঠের উপরে সন্তানের আওয়াজ, সন্তান বাবাকে ঝিরকি দিয়ে দিয়ে কথা বলে। বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের আচরণে বাবা মাঝে মধ্যে ভয় পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ টাইমলি আমরা আদায় করতে চাই কি চাই না? কয় নম্বর বৈশিষ্ট্য গেল? 4 নম্বর। প্রথমটা গিয়েছে, আমরা সব সময় কার ভয় লালন করব? আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর, কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। তাহলে নিয়মিত আমরা কোরআন পড়ব, কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবো। রাজি আছি তো? তৃতীয় নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে। চতুর্থ নম্বর, যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে। পঞ্চম নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কি করবেন? রিজিক দিয়েছেন কে? অনেকগুলো সম্পদ আছে আপনার, এগুলো দিয়েছেন কে? আপনি অনেক টাকার মালিক, জমির মালিক, এগুলো দিয়েছেন কে?
আল্লাহ বলছেন এই সম্পদগুলো আমি দিয়েছি, এগুলো তোমরা আমার রাস্তায় তোমরা দান করবা, খরচ করবা। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই সত্যিকারের মুমিন। আপনারা বলুন, আল্লাহর এই কথাগুলো শোনার পরে আমি বুকে হাত দিয়ে এখন বলি তো, আমি কি প্রকৃত সত্যিকারের মুমিন কি না? আমি যে নিজেদেরকে মুমিন দাবি করছি, আমি নিজেদের দাবি করছি আমি মুমিন, কিন্তু আল্লাহর এই কথাগুলো শোনার পরে এগুলো যদি আপনার আমার মধ্যে না পাওয়া যায়, আপনি কি মুমিন হবেন? হবেন? এই 5টি বৈশিষ্ট্য আমরা আজকে আমার আলোচনা থেকে আমি সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন।